একটা আমাদের এখান থেকে একটা বিধায়ক পেয়েছিলাম, কিন্তু তিনি আমাদের দলে ছিলেন না, আমাদের সঙ্গে ছিলেন না। তো আজকে আমরা কৃষ্ণনগরে দুটো বিধায়ক পেয়েছি। তো সেই যে শূন্যতা, সেই মানুষের যে যে গ্যাপটা আর কি, যে আশাটা ব্যাহত হয়েছিল, সেইটার সঙ্গে আবার নতুন আশা সব মিলিয়ে আমরা দুইজনের একটা ভরসা আর কি। তো দুইজন মিলে ঘুরছি একসাথে। আর আগামী দিনেও আমরা এইভাবেই ঘুরবো। আর যখন আমরা একসাথে দুইজন লড়াই দিচ্ছি, লড়াইটা বেশ মজবুত হচ্ছে। এবং আমরা আশা রাখবো যারা দীর্ঘদিন ধরে আমাদের দলে আছেন তাদের গুরুত্ব নিশ্চিতভাবে দলে থাকবে। আর নতুন যারা আসছেন, আমার সংবর্ধনা জানানো হলো আমাদের বাপিদা। আবেগে প্রথম থেকে আবেগ ছিল আমার মনের মধ্যে, সেই আবেগের কথাগুলোই বললাম। আমাদের এই মন্ডলের সভাপতি উপস্থিত বাপি শীল মহাশয়, আমাদের দীর্ঘদিনের নেতৃত্ব, আমি যাকে অনুসরণ করতাম আমাদের কল্যাণদা থেকে শুরু করে আর কি, মানে সেই সময় কল্যাণদাকে সবসময় পেতাম না যখন সভাপতি ছিলেন কল্যাণদা। তো গোপালদাকে সবসময় সুকুমল চাকরি, গোপালদা নামে ডাকি আর কি। তো সবসময় গোপালদার কাছে আমি যুক্তি পরামর্শ নিতাম, এখনো নেই আর কি। তো আমাদের মধ্যে আছেন সেই গোপালদা, এবং আমাদের এই বিধানসভার বিধায়ক আরবদা, আমাদের সঞ্জয়দা, আরো সকলে আছেন, তরুণদা, সকলের নাম দিচ্ছি না, সকলকেই আমার পক্ষ থেকে আমরা এখন ক্ষমতায় এসেছি। এর আগে আমরা ছিলাম বিরোধী, আমাদের কাজ ছিল বিরোধিতা করা। এখন যারা বিরোধিতা করবে তাদেরকে বোঝানো যে এটা বিরোধিতা করবার বিষয় নয়। তো সেই দায়িত্ব, অর্থাৎ আমরা যে ভূমিকা পালন করেছি এখন তার উল্টো ভূমিকা আমাদের থাকবে। এবং আমরা ক্ষমতায় এসেছি, যেটা তৃণমূলের বিভিন্ন নেতাদের চরিত্রে আমরা দেখেছি, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য যে ক্ষমতায় আছে মানে সবটাই তাদের, তারা রাজা আর সাধারণ মানুষ হচ্ছে প্রজা। সেই বিষয়টা আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের মধ্যে থাকবে না, এবং এখনো নেই, আগামী দিনে তো হওয়ার কোনো প্রশ্নই নেই। কারণ আমরা বিধায়ক হয়ে আমাদের কোনো স্বাধীনতা দেয়নি দল। আমরা কাউকে বললো যে কাউকে জয়নিং আমরা করাবো না, সত্যি আমাদের জয়